ডাকলে বোঝে জানো, আমি এসে ডেকেছি আমাদেরকে তাকিয়ে রয়েছে। কই কি দেবাদার ছেলে হবে? আমি কই কি করে কই কই দেখবা দেবাদার ছেলে হবে? সহ্য হয় না। যেই হইছে কইছি ও মা দেবাদার দুটো ছেলে হইছে। এটার থেকে ওইটা বেশি ভালো লাগছে, সাদা লাল। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মিষ্টি মিতো লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে আমি যাবো বাজারে, এর জন্য কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। আমি কয়েক মাস পর কিন্তু একটু সাজুগুজু করছি। সেই হসপিটাল যেদিন গেছিলাম সেদিন একটু রেডি হয়ে গেছিলাম, মানে হলো গিয়ে আজকে একটু রেডি হয়ে বেরোচ্ছি। আর এদিকে দেখো চুলের অবস্থা কি, আমি তো মাথাটাই আঁচড়াতে টাইম পাই না। তো যাই হোক একটা খোপা করে নিলাম, মা বললো চুল ছেড়ে না যেতে, এর জন্য কিন্তু আমি খোপা করে নিয়েছি। আমি তো রেডি, তুমি কখন রেডি হবা বলো তো? পুচলো উঠে পড়বে। অথচ দেখো আমি রেডি হয়ে গেছি। এই যে আমাদের আলমারিটা এই ঘরে আনা হয়েছে, দেখো এখানে আমাদের আলমারি, এই যে। আর আমাদের আরেকটা আলমারি আছে, এই দেখো একটা আলমারি, এই একটা আলমারি। আর এটা আমার শাশুড়ি মার পুরনো আলমারি, আর এটাও আমাদের পুরনো আলমারিটা এই ঘরে রাখা হয়েছে। এখানে তো রিলস বানানো যাবে, দেখো কটা। ওই লাইটটা ওখানে বড় লাইট লাগিয়ে দিয়ে এখানে আয়না দিয়ে রিলস বানানো যাবে। এখন ওরা দুজন ঘুমোচ্ছে, আমার পুষ্কুটো তো, তার জন্য সাহস পেলাম যে তাহলে একটু আজকে বাজারে যাই। আর অনেকদিন ধরে ভাবছিলাম যাবো তার জন্য ভাবলাম যে তাহলে আজকেই যাই। আমার কিছু জিনিস নেওয়ার আছে, বিশেষ করে নাইটি নেওয়ার আছে, তো যাব। তো চলো গিয়ে নিই, আর যতটা পারবো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো। তো চলো, তাহলে ওরা উঠে পড়বে। মা দুই মাই রয়েছে, দুই মা বলেছে তাড়াতাড়ি আসতে। চলো যাই দুই মার কাছে, কি বলে শুনি। আচ্ছা আমার ছেলে সামলাতে পারবা? তুমি পারবা কি? ঠিক আছে, পারবা তো সামলাতে? তাড়াতাড়ি আসবো, যাবো। আচ্ছা চলে আসবো। ওই যে ওরা এখন দুজন ঘুমোচ্ছে। আর এই যে বোতল রয়েছে, যদি খুব কান্না করে একটুখানি দুধ গুলিয়ে দিও, ঠিক আছে? এই দুটো ফেলে দিতে হবে। চল যাই। প্রথমে এই কই কি দেবাদার ছেলে হবে? আমি কই কি করে কই কই দেখবা দেবাদার ছেলে হবে? সহ্য হয় না। যেই হইছে কইছি ও মা দেবাদার দুটো ছেলে হইছে। তোমরা তো কেউ জানতেও না। না না, এটা সারপ্রাইজ, সবাই সারপ্রাইজ ছেলে হবে। ও মা পড়ে এসে কই ও মা দেবাদার দুটো ছেলে হইছে। এই সময় আছি তোমার বিস্কুট খাওয়ার ভিডিও করতে। না তুমি কিন্তু ভিডিওটা দেখবে পরে। হ্যাঁ আমি দেখি তো, সব ভিডিওই দেখি, মামুন দেখে না, এবার তোমারও দেখতে পাবে মামুন। মামুন দেখে, মামুন আসলে পরে ভিডিওগুলো দেখা যায়। হ্যাঁ দুই মা রয়েছে, বসে রয়েছে। তো অনেক দিন পর কিন্তু আমাদের গাড়িতে আমি বসেছি। আমার ফিলিংসটা একটু অন্যরকম হচ্ছিল, কারণ একটু ঘুরু করতে বেরিয়েছিলাম। আর বাইরে এত সুন্দর হাওয়া, বন্ধুরা কি বলবো, ঘরের ভিতর থাকি একটুও বুঝতে পারি না। ঘরে তো একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, আর বাইরে এত সুন্দর হাওয়া। আমি বলছি উফ, বাইরে এত শান্তি, কিন্তু কি করব, এই শান্তি তো এখন আমাকে পেলে হবে না, যেহেতু আমাকে এখন ঘরেই থাকতে হবে আমার বেবিদের জন্য, ওদেরকে নিয়ে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি চলে এসেছি জগৎপুরে, এটা হলো আমাদের বাড়ির এখানেই। তো জগৎপুরে এসে আমি নাইটি দেখছিলাম, তো এখানে নাইটি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি, আর এই নাইটির কাপড়গুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তাও আমি দেখছিলাম যে যদি পেয়ে যাই। আর এখন তো আমি মানে সামনে বোতামালা নাইটি নিচ্ছি, যেহেতু জানোই ব্রেস্ট ফিডিং করাতে ওটাই লাগে। আর নইলে আমার আরও নাইটি রয়েছে। একজন কমেন্ট করেছে তোমার কি একটাই নাইটি? না গো, আমার অনেক নাইটি রয়েছে। এখন তো আমাকে বোতামালা নাইটি পরতে হয়। তো বোতামালা নাইটি কিন্তু আমার 3টে রয়েছে। এবার এই গরমে কিন্তু ওই নাইটিগুলো মোটা বলে আমি পরছি না। তো এখান দিয়ে দেখো আমি 2টো নাইটি নিয়ে নিয়েছি। আর এদিকে তোমার দাদা ভাই কিন্তু একটা রোল কিনে নিয়েছে, রোল খাচ্ছে। আমাকেও বলেছিল খেতে, আমি 1 কামড় খেয়েছি। আমার ছেলেদের জন্য এখন আমি অনেক কিছুই স্কিপ করছি, খাই না, যদি গ্যাস হয়, ওদের যদি প্রবলেম হয়, এর জন্য। তো দেখো শাড়ি দোকানে চলে এসেছি, মায়েদের জন্য শাড়ি নেব। আর আমরা যখনই যা কিনি এই দোকান দিয়েই কিনি। আর মাকে শাড়ি দিচ্ছি কেন, আমার ডেলি ভিউয়ার্স যে আমার ভিডিও দেখে সে কমেন্ট করেছে তোমার মা তোমার শ্বশুরবাড়ি গিয়ে থাকে বলে, তোমার যত্ন করছে বলে কি তুমি শাড়ি দিচ্ছ? শোনো, মায়ের মানে ঋণ কখনোই মেটাতে পারবো না, ঠিক আছে? আর আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছি আমার মা কিন্তু আমার সাথে রয়েছে। আমি মাকে একটা শাড়ি দিয়ে কিন্তু তার ঋণ কখনোই মেটাতে পারবো না। আমার ভালো লেগেছে তার জন্য কিন্তু আমি তাকে দেব। তারপরে সামনে কিন্তু মাদার্স ডে, আর সামনে হলো গিয়ে পয়লা বৈশাখ গেল, এর জন্য আমি কাউকে কিছু দিইনি, দুই মাকেই।
এর জন্য কিন্তু আমি বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি, পুরো হাত পা ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে ছিলাম, অনেক হাওয়া বাইরে। আর হলো গিয়ে তোমার হাওয়া ধুলো তো আছেই জনমের, আর মাথাটা ব্যথা করছে জানো তো। তারপর আবার এসির মধ্যে ঢুকেছিলাম, ভয় পাচ্ছিলাম বারবার যে ঠান্ডা না লেগে যায়, তার আগে থেকে আমার মাথাটা ব্যথা করছিল। আর বাড়ি এসে দেখি আমার দুই ছোড়া একদম চুপচাপ, দুই মা কিন্তু ওদের দুধ খাইয়ে দিয়েছে, যেহেতু আমার এখন আনা দুধ রয়েছে, তার জন্যই যে আমার বাবা শোনা আমার বাবাকে কিন্তু ডাকলে বোঝে জানো, আমি এসে ডেকেছি আমাদেরকে তাকিয়ে রয়েছে। তো চলো দেখাই কি নিয়েছি, তোমাদেরকে তো দেখাইনি। কি যদি গ্যাস হয়, সত্যি গ্যাসের একটা ওষুধ খাইয়ে নিতে পারি। তারপরে ওই যে ওদের বমি টমি যদি হয়, আমার এখন শুধু মানে ভালোই লাগলো বাইরে আগে এটা যে খাই খাই পাচ্ছি না, দেখাবো গেল কিচ্ছু খাইলাম না আমি, অথচ আমার কি খিদা পাইছে। আজ সঠিক খেয়ে আসলে একটু ভালো। আমরা প্রথমে কিনছি ছাতা, বিছানা ঝাড়া ছাতা কিনেছি একটা, এটা খুলছি না। মাদার ইন্ডিয়ার, এই মাদার ইন্ডিয়ার আমাদের জন্য লাগিয়েছি পহেলা বৈশাখে। তোমরাই তো মেন মানুষ। কি হয়েছে আর এই যে এগুলো আমার এটা পয়লা বৈশাখে ওগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ আর হলো গিয়ে আমার জন্য এই যে এগুলো তো নতুন ভিতরে ছিল, খাটেই রাখছি। আর তোমার দাদা ভাই কিনেছে একটা হাফ প্যান্ট ওর জন্য, এই যে আমার একটা ইনার রয়েছে ভিতরে। এইসব এখন আনতে গেলে কেন, তোমার লাইব্রেরি তো ভালো আছে কিনা বলো, তারপর তোমাদেরকে বলবো। বাহ, হেভি 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 ভালো লাগছে মোবাইলে, হেভি লাগছে। আমাকে লালেই ভালো বেশি, এইটা একটা বউ নেবে বলে তারাই রয়েছে, আমি ছাড়ি না, আবার থুই। এটার থেকে ওইটা বেশি ভালো লাগছে, সাদা লাল সাদা লাল। হ্যাঁ এটা আগে নিয়েছি, এটা সুন্দর। আর তোমাদের নিয়েছি ব্লাউজ আছে ভিতরে, দেখো রাখবা বলো তো, তোমার ভালো লাগছে সেটা? তোমার সব মায়ের না পাইছি বলে একটা দিয়েছি, তখন তো ছিল না। এইসব শাড়ি এবার মারা দিনই একটু এরকম, কারণ তুমি তো কোথাও যাও না, পড়ো না, রয়েছে তার জন্য সেদিনও দেখলাম তোমাকে বাড়ি পড়ার শাড়ি দিয়েছি। এটা পরবা সাদা না না সাদাই, এটা সাদা না, অফ হোয়াইট কালার। এটা আমার শাশুড়ি মাকে কিছু দিলে কখনোই নিতে চান না, কারণ ওনার অনেক শাড়ি রয়েছে, উনি পরেনই না, এর জন্য উনি নিতেই চাইছিলেন না। তাও আমি জোর করে কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছি। মা সব সাদা শাড়ি পরে, এর জন্য কিন্তু আমি একটু কালারের মধ্যে নিয়ে এসেছি। মা খুব পছন্দ করেছে, আর একটা ব্লাউজ, আর আমার মায়ের জন্য তাই নিয়ে এসেছি।